অনুষ্ঠান মডেল স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। তো তোমাদের গত ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা একটি সিন প্যাসেজ পড়িয়েছি, তাই না? তো তোমাদের কিন্তু পরীক্ষায় দুটি প্যাসেজ থাকবে, একটি সিন আর একটি আনসিন। তো সিন প্যাসেজটি আমরা ইংলিশ ফর টুডে বইটা যে আছে ওইটা থেকে পাবো, আর আনসিন যে প্যাসেজ এটা তোমাদের যে একটা ইংলিশ গ্রামার বই দেওয়া হয়েছে এখান থেকেও থাকতে পারে বা এটার বাইরে থেকেও থাকতে পারে, তাই না? তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি আনসিন প্যাসেজ পড়তে হবে, যাতে পরীক্ষায় আসলে আমরা আনসার করতে পারি। তো যখন একটা প্যাসেজ তোমরা পাবে অবশ্যই প্যাসেজের অর্থগুলা বোঝার চেষ্টা করবে, কারণ অর্থ না বুঝলে তোমরা কিন্তু আনসার করতে পারবে না। ঠিক আছে? তাহলে আজকে আমরা একটা আনসিন প্যাসেজ পড়ব এবং এখান থেকে কি কি প্রশ্ন থাকবে, কিভাবে আনসার দিবে এটা আলোচনা করব। এটা কি এরকম আমরা কিন্তু এর আগেও ক্লাসে পড়েছি, তাই না? আজকে আমরা আরেকটা নতুন আনসিন প্যাসেজ পড়ব। তাহলে দেখো এখানে লেখা আছে, read the text and answer the question 5, 6, 7, 8। এই টেক্সটটা পড়ো এবং 5, 6, 7, 8 প্রশ্নের উত্তর দাও, তাই না? তাহলে দেখো এখানে কি প্যাসেজ দেয়া আছে। At one night the boy Baljit was busy in studies। এক রাতে একটি ছেলে বায়োজিৎ পড়াশোনায় ব্যস্ত ছিল। His ailing mother was sleeping। তার অসুস্থ মা কি করছেন? ঘুমাচ্ছিলেন। আমরা ওয়ার্ড মিনিং গুলা প্যাসেজটা পড়ানো হয়ে গেলে ওয়ার্ড মিনিং গুলা লিখে দিব, ঠিক আছে? তোমরা খাতা কলম রেডি রাখো। তারপরে দেখো, suddenly she woke up and asked Baljit to give her a glass of water। এখানে suddenly she woke up, she মানে এখানে কাকে বোঝাচ্ছে? অবশ্যই বায়োজিতের মাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে হঠাৎ তিনি জেগে উঠলেন এবং বায়োজিতের কাছে এক গ্লাস পানি চাইলেন। But he found no water in the pitcher। কিন্তু সে কলসিতে কোনো পানি পেল না। So he went to the well situated at the edge of the village। তাই সে গ্রামের এক প্রান্তে শেষ প্রান্তে অবস্থিত কুয়ার কাছে গেল এবং পানি the well was, দেখো the well was quite far from their house। কুয়াটি কি ছিল? তাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। তারপরে everybody in the village was sleeping। গ্রামের প্রত্যেকে কি ঘুমাচ্ছিল, কারণ তখন কি অনেক রাত। আচ্ছা, তারপরে he filled the pitcher and came back। সে কলসিটি ভর্তি করলো বা পূরণ করলো এবং ফিরে আসলো। He went to his mother with a glass of water। সে তার মার কাছে এক গ্লাস পানি নিয়ে আসলো। But she was sleeping। কিন্তু তার মা he did not wake up her। সে কি করলো? তাকে আর ডাকলো না বা জাগালো না। He stood, দেখো এর পাশে he stood by her bed with the glass of water in his hand। সে তার মার বিছানার পাশে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রইল। She woke up in the morning। তিনি সকালে জেগে উঠলেন। She was surprised।
স্ট্যান্ডিং বাই হার বেড, তার বিছানার পাশে বায়োজিৎকে দেখে কি তার মা খুব অবাক হলেন। His mother drank water and blessed him, তার মা পানি পান করলেন এবং কি অনেক আশীর্বাদ দিলেন। তাহলে দেখো আমরা ওয়ার্ড মিনিং গুলা করব। at one night, একদা এক রাতে, the boy বায়োজিৎ was busy, বিজি অর্থ কি তোমরা খাতায় লিখে নাও। বিজি অর্থ ব্যস্ত, বিজি অর্থ ব্যস্ত। তারপরে দেখো his ailing mother, ailing অর্থ হচ্ছে অসুস্থ। his ailing mother, ailing অর্থ অসুস্থ। তারপরে suddenly, suddenly হঠাৎ। suddenly হঠাৎ। তারপরে glass of water but he found no water in the pitcher, pitcher অর্থ কি বলো তো? pitcher অর্থ কলস বা কলসি। তারপরে situated, situated অর্থ কি বলো তো? situated অবস্থিত। তোমরা ওয়ার্ড মিনিং গুলা খাতায় লিখে নাও। situated অবস্থিত। situated at the edge of the village, village অর্থ কি? village, village গ্রাম। village গ্রাম। the well was quite far from their house, well ওয়েল অর্থ কূপ, WELL, ওয়েল অর্থ WELL, ওয়েল অর্থ কূপ। দেখো তারপরে দেখো quite far from their house, everybody in the village was sleeping. He filled the pitcher and came back. Came back অর্থ ফিরে আসা, তোমরা লিখে নাও। came back ফিরে আসা। He went to his mother with a glass of water. water অর্থ কি সবাই জানো তাই না? পানি। but she was sleeping, কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন। he did not wake her up, সে কি তার মাকে জাগালো না। he stood
by her bed with the glass of water. সে তার মার বিছানার পাশে এক গ্লাস পানি নিয়ে কি দাঁড়িয়ে রইল। She woke up in the morning. তিনি সকালে জেগে উঠলেন। মর্নিং অর্থ কি? মর্নিং অর্থ সকাল, লিখো মর্নিং সকাল। তারপরে she was surprised to find Bayojit still standing by her bed. Surprised অবাক। সারপ্রাইজড অর্থটা লিখো সারপ্রাইজড, সারপ্রাইজড অবাক, সারপ্রাইজড অবাক। To find Bayojit still standing by her bed. তার বিছানার পাশে কি? সকালে তার বিছানার পাশে বায়োজিৎকে দেখে কি তার মা খুব অবাক হলেন। His mother drank water and blessed him. তার মা পানি পান করলেন এবং কি অনেক আশীর্বাদ দিলেন। আচ্ছা, তাহলে তোমরা ওয়ার্ড মিনিং লিখেছো? ওয়ার্ড মিনিং গুলো আমি এখন মুছে দিব। যাদের শেষ হয়নি তাড়াতাড়ি লিখে নাও। ব্লেসড আশীর্বাদ, দেখো বায়োজিৎ কি করেছে, পড়াশোনায় ব্যস্ত ছিল তাই না? ওর মা ওকে ওর কাছে পানি চেয়েছে, তো ও যখন পানি আনতে গেল দেখে যে কলসিতে কোনো পানি নেই, তখন কি করলো, গ্রামের শেষ প্রান্তে যে কুয়া আছে বা কূপ আছে ওখানে গিয়ে পানি নিয়ে আসলো। তারপরে এসে দেখে কি ওর মা ঘুমাচ্ছে। তখন তোমরা হলে কি করতে, মাকে ডাক দিতে তাই না? কিন্তু বায়োজিৎ ওর মাকে ডাক দেয়নি। বায়োজিৎ পানি হাতে নিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে আছে যে কখন মা ঘুম থেকে উঠবে আর পানি পান করবে। ঠিক আছে, তাহলে দেখো বায়োজিতের মায়ের প্রতি কতটা ভালোবাসা ছিল তাই না? তো এখন থেকে আমরা কি করব, আমরাও মাকে এভাবে ভালোবাসবো। মা যদি পানি চায় তাহলে কি পানি না থাকলেও বাইরে থেকে এনে দিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তোমাদের এই প্যাসেজ থেকে আনসার কি কি দিতে হবে। 5, 6, 7, 8, 5, 6, 7, 8। তাহলে 5-এ থাকবে, 5-এ তোমাদের একটি শূন্য স্থান থাকবে। এটা কিন্তু আমি আগের ক্লাসেও বলেছি যে যখন আনসিন প্যাসেজ থাকবে তখন আনসিন প্যাসেজে একটি শূন্য স্থান, ট্রু ফলস, কোশ্চেন আর একটি কি থাকবে, লেটার। এই 4টার আনসার দিতে হবে। তাহলে শূন্য স্থানটা তোমরা লিখে নাও খাতায়। শোনো, এই প্যাসেজটা যেহেতু আমাদের পুরো ক্লাসে লাগবে এর জন্য আমি এই অংশে লিখছি, আর তোমরা তাড়াতাড়ি লিখবে কারণ আমি মুছে মুছে আবার লিখবো। Number 5, write one of the words that completes each sentence. দেখো, write one of the words that complete each sentence. এখানে যে সেন্টেন্স গুলা থাকবে, এখানে কয়েকটি ওয়ার্ড দেয়া থাকবে আর নিচে যে সেন্টেন্স গুলা থাকবে এই সেন্টেন্স গুলা এই ওয়ার্ড থেকে নিয়ে পূরণ করতে হবে। তাহলে প্রথম ওয়ার্ড লেখো স্ট্যান্ডিং।
প্রথম ওয়ার্ড লেখো স্ট্যান্ডিং, এরপরেরটা লেখো বিজি। প্রথম ওয়ার্ড লেখো স্ট্যান্ডিং, এরপরেরটা লেখো বিজি, এরপরেরটা লেখো ওয়েল, এরপরে এইলিং, এরপরে লিখবে ড্র্যাঙ্ক, এরপর লিখবে ড্র্যাঙ্ক। আচ্ছা, এরপরে লিখবে ওয়াল। শোনো, তোমাদের সেন্টেন্স থাকবে 5টি, কিন্তু এখানে যে ওয়ার্ডগুলা থাকবে এখানে কিন্তু ওয়ার্ড 5টি থাকবে না, 5টির বেশি থাকবে। তো আমরা এক্সট্রা ওয়ার্ডগুলা কি করব, বাদ দিব, আর যে ওয়ার্ডগুলা লাগবে ওগুলা সেন্টেন্সে বসাবো। তাহলে এখন দেখো তোমাদের 1 নাম্বার সেন্টেন্স, নাম্বার এ, বায়োজিৎ। তোমরা খাতায় লিখে নিও। Bayojit was dash in his studies. আগে তোমরা চেষ্টা করো তো, পারো কিনা দেখো। এই প্যাসেজটা তো আমি পড়িয়ে দিয়েছি, আর এই প্যাসেজটা এখানে লেখাও আছে। তাহলে তোমরা এই প্যাসেজ থেকে শূন্যস্থানগুলা খুঁজে বের করার চেষ্টা করো। Bayojit was dash in his studies. B number sentence. Once his dash mother. Once his dash mother wanted a glass of water. Once his dash mother wanted a glass of water. তারপরে নাম্বার সি, নাম্বার সি, Bayojit went to the dash and Bayojit went to the dash and came back. এই তিনটা সেন্টেন্স আগে লিখে নাও। দেখো, Bayojit was dash in his studies. Once his dash mother wanted a glass of water. Bayojit went to the dash and came back. দেখো এখানে যে অর্থগুলা কি আমরা সবাই জানি না, একটু আগে পড়েছি। দেখো, বিজি অর্থ কি পড়েছিলাম, ব্যস্ত। স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা। ওয়েল পড়েছি, কূপ। এইলিং, এটাও একটু আগে কি পড়েছি, তাই না, অসুস্থ। তারপরে ড্র্যাঙ্ক, পান করেছিলেন। ওয়াল, এটা কি ওয়াল, এটা হচ্ছে দেয়াল। তাহলে তোমাদের 1 নাম্বার, Bayojit was dash in his studies। দেখো এখানে যে আমরা প্যাসেজটি পড়েছি, এখানে ফার্স্ট লাইনে কি ছিল, Bayojit was busy in his studies। ফার্স্ট লাইনে ছিল Bayojit was busy in studies। তাহলে এখানে কি বিজি আছে না, এখানেও বিজি আছে। তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে বসাবো বিজি। ক্লিয়ার? দেখো, Bayojit was busy in his studies। ঠিক আছে, পরেরটা দেখো, once his dash mother wanted a glass of water।
দেখো আমরা আবার প্যাসেজে আসি। কি এইলিং মাদার, তার মা কি অসুস্থ না বায়োজিতের মা? তাহলে এখানেও তো আমরা পেয়েছি তার এইলিং মাদার। তাহলে আমরা এখানেও লিখবো ওয়ান্স হিজ এইলিং মাদার, ওয়ান্স হিজ ailing mother wanted a glass of water. Once his ailing mother wanted a glass of water. ঠিক আছে? বায়োজিৎ went to the কি বায়োজিৎ কোথায় গেল এবং ফিরে আসলো। এখানে প্যাসেজে আমরা পড়েছি কি বায়োজিৎ, এই যে দেখো বায়োজিৎ কোথায় গেল? she filled the pitcher and come back. সে কলসিটা ভরার জন্য কোথায় গিয়েছিল? কুয়ার নিকট, তাই না? এই যে he went to the well and come back. তাহলে বায়োজিৎ went to the, এখানে কি আছে? well। তাহলে আমরা বসাবো কি well। বায়োজিৎ went to the well and come back। ঠিক আছে, ক্লিয়ার? লিখেছ? তাহলে আমি কিন্তু মুছে দিচ্ছি এই নাম্বারটা আগে মুছে দে, তারপরে দেখো ডিতে কি থাকতে পারে। ইস মাদার, লেখো হিজ মাদার, his mother dash water, his mother dash water and blessed him, and blessed। তাহলে his mother dash water, তার মা কি করলো? পানি পান করলেন। তাহলে his mother drank, his mother drank, his mother drank water and blessed him। ঠিক আছে? পারবে না এভাবে দিলে কি করবে? প্রথমে এই ওয়ার্ড মিনিং গুলা খুঁজে বের করবে, এরপর এই সেন্টেন্স গুলা পড়বে। পড়ে যখন তোমাদের মনে হবে যে এইখানে ধরো ড্র্যাঙ্ক, his mother drank water and blessed him, তার মা পানি পান করেছিলেন এবং আশীর্বাদ করলেন, পানি পান করলেন এবং আশীর্বাদ করলেন। এখন যদি এখানে ড্র্যাঙ্কের পরিবর্তে তুমি দিয়ে দাও স্ট্যান্ডিং কিংবা বিজি কিংবা ওয়েল, তাহলে কি হবে? তাহলে হবে না। তোমাদের কারেক্ট ওয়ার্ডটা এখানে বসাতে হবে। এই জন্য ওয়ার্ড মিনিং গুলা জানা খুবই জরুরি, কারণ ওয়ার্ড মিনিং যদি না জানো তাহলে এখানে কি বসবে তুমি কিন্তু খুঁজে বের করতে পারবে না। তাই যে প্যাসেজটা তোমরা পড়বে, তোমাদের বইয়েও কিছু আনসিন প্যাসেজ দেয়া আছে, এছাড়া বাইরেও কিছু আনসিন প্যাসেজ পড়বে। যেমন এটা কিন্তু তোমাদের বইয়ে দেয়া নেই, এটা কিন্তু আমি বাইরে থেকে দিয়েছি। তাহলে এই প্যাসেজটা যখন তোমরা পড়বে তখন ওয়ার্ড মিনিং গুলা, যেখান থেকে প্যাসেজ পড়ো ওয়ার্ড মিনিং গুলা সাথে সাথে খাতায় লিখে রাখবে এবং শিখে ফেলবে। কারণ ওয়ার্ড মিনিং না জানলে তোমরা এই প্যাসেজের বাংলা অর্থ বুঝবে না, আর বাংলা অর্থ যদি না বুঝো তখন তোমাদের যেটাই তোমরা আনসার করতে যাও ওটাতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা লিখে নাও his mother drank water and blessed him। লিখেছ? আগের গুলা লিখেছ? আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম। তারপরে দেখো তোমাদের শূন্যস্থানের পরে থাকবে ট্রু ফলস। তো এই প্যাসেজ থেকে কি কি ট্রু ফলস আসতে পারে যদি আমরা লিখি, এ নাম্বারে যদি লিখি
day, a number লিখলাম, one day Bayojit was reading. Bayojit was reading. B, his mother was ill. তারপরে নাম্বার সি, there was, true false গুলো লিখে নাও। there was water in the pitcher. There was water in the pitcher. তারপরে ডি, his mother blessed him. Number D, his mother blessed him. Blessed অর্থ আমরা কি পড়েছি? আশীর্বাদ। his mother blessed him. তারপর নাম্বার ই, she wanted a glass of water. She wanted a glass of water. তাহলে দেখো নাম্বার ই এ কি হবে? ওয়ান ডে বায়োজিৎ ওয়াজ রিডিং। আমরা আমরা এই প্যাসেজে ফিরে যাব। তাহলে ওয়ান ডে বায়োজিৎ ওয়াজ রিডিং, এখানে কি ছিল? প্যাসেজটাতে ছিল না at one night the boy Bayojit was busy in studies। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে বলো তো? আর এখানে আমরা পেয়েছি one day Bayojit was reading, তাহলে এটা অবশ্যই এ নাম্বার হবে ট্রু। তারপরে নাম্বার বি, his mother was ill। তার মা কি? অসুস্থ। আমরা কি প্যাসেজটাতে পেয়েছিলাম his ailing mother, তার মানে কি? তার মা, তার অসুস্থ মা, তাই না? তাহলে his mother was ill, তার মা অসুস্থ, এটা কি হবে? ট্রু না ফলস? এটা অবশ্যই ট্রু। there was water in the pitcher, কলসিতে কি? পানি ছিল। আর আমরা এখানে কি পেয়েছি? but he found no water in the pitcher, কিন্তু কলসিতে কোনো পানি ছিল না। প্যাসেজে আমরা পড়েছি কলসিতে কোনো পানি ছিল না, বাট এখানে তোমাদের ট্রু ফলসে এসেছে যে কলসিতে পানি ছিল। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? এটা অবশ্যই ফলস। সি নাম্বার সি ফলস। তারপরে ডি, হিজ মাদার ব্লেসড হিম। দেখো এখানে স্পষ্ট লেখা আছে হিজ মাদার ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ব্লেসড হিম, তাহলে এটা ট্রু না ফলস? এটা ট্রু। নাম্বার ডি ট্রু। তারপরে দেখো she wanted a glass of water, তার মা কি চেয়েছিল? এক গ্লাস পানি চেয়েছিল না? এখানে কিন্তু দেয়াই আছে যে asked Bayojit to give her a glass of water, আর এখানেও দেয়া আছে she wanted a glass of water, তার মা কি? এক গ্লাস পানি চেয়েছিল, তাহলে এটা হবে ট্রু। নাম্বার ই, এটা হবে ট্রু। ঠিক আছে, তাহলে এভাবে ট্রু ফলস যদি আসে প্যাসেজ থেকে, তোমরা পারবে না? এই প্যাসেজটা যদি ভালো করে পড়ো, ভালো করে অর্থটা বুঝো,
তাহলেই কিন্তু তোমাদের যেভাবে প্রশ্ন আসুক ট্রু ফলসে কিংবা কোশ্চেনে যেভাবে প্রশ্ন আসুক তোমরা কিন্তু আনসার করতে পারবে। এই জন্য আমি বারবার বলছি ওয়ার্ড মিনিং গুলা জানা খুবই জরুরি। তাহলে দেখো আমি আবার বলতেছি, ওয়ান ডে বায়োজিৎ ওয়াজ রিডিং, এটা ট্রু। হিজ মাদার ওয়াজ ইল, এটাও কি হবে? ট্রু। দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য পিচার, এটা ফলস। তারপর নাম্বার ডি, হিজ মাদার ব্লেসড হিম, এটা কি? ট্রু। তারপরে শি ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার, এটাও ট্রু। তাহলে দেখো তোমাদের এই প্যাসেজে আজকে কমপ্লিটিং সেন্টেন্স আর ট্রু ফলসটা পড়িয়েছি। একদিনে তোমাদের বেশি করে পড়ালে অনেকেই জিনিসটা ক্যাচ করতে পারে না। এই জন্য এই প্যাসেজের যে বাকি দুইটা অংশ নাম্বার 7 আর নাম্বার 8, তোমরা কিন্তু অনেকে এখন পর্যন্ত লেটার বুঝো না। লেটার কিন্তু আমি আগেও বলেছি কিভাবে লিখতে হবে। নেক্সট ক্লাসে আমি আবার লেটার কিভাবে লিখতে হয় দেখিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে 5, 6 এখানে কমপ্লিট। নেক্সট ক্লাসে এই প্যাসেজটা আমরা আবার পড়ব। নেক্সট ক্লাসে কিন্তু এই প্যাসেজটা আমরা আবার পড়ব এবং 7, 8 এর আনসার কিভাবে করতে হবে এটা দেখিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।